এক ঝলকেই সবুজ তোতাকে নিয়ে আবেগপ্রবণ বাগান প্রাক্তনী প্রবীর দাস এবং হোসে রামিরেজ ব্যারেটো দুজনেই মোহনবাগানের ইতিহাসের অমূল্য রত্ন। ফুটবল মাঠে সবুজ মেরুন জার্সিতে তাদের অবদান এক কথায় অপূরণীয়। আজও তাদের সম্পর্কে কথা বললে বাগানের ইতিহাসের সেই স্বর্ণালী সময়ের কথা মনে পড়ে। কয়েক মরশুম আগেই কলকাতা ছেড়ে অন্য দলে নাম লিখিয়েছিলেন বাগান প্রাক্তনী প্রবীর দাস। তবে প্রাক্তন ক্লাবের প্রতি তার ভালোবাসা আজও অমলিন। সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে মোহনবাগানের আরেক কিংবদন্তি ব্যারেটো তথা বাগান সমর্থকদের সবুজ তোতার সঙ্গে সাক্ষাৎ হয় প্রবীর দাসের। এরপর তার অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা একান্তভাবে আবেগময় এবং হৃদয় ছোঁয়া। প্রবীর দাসের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল মোহনবাগান। 2015 সালে প্রথমবারের মতো সবুজ মেরুনের জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। 2017 সাল পর্যন্ত সেই জার্সি গায়ে তাণ্ডব চালানোর পর ইন্ডিয়ান সুপার লিগে যোগ দেন এটিকেতে। পরবর্তীতে মোহনবাগান এবং এটিকের সংযুক্তিকরণের ফলে আবারও তিনি ঘরে ফিরেছিলেন। যদিও আজ তিনি মুম্বাই সিটির হয়ে খেলছেন, তবুও মোহনবাগান তার হৃদয়ের এক বিশেষ জায়গা দখল করে রেখেছে। সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। প্রবীর দাস একাকী বসেছিলেন, তখন হঠাৎ চোখে পড়ে এক পরিচিত মুখ। সেই মুখ ছিল হোসে রামিরেজ ব্যারেটো। প্রবীর লিখেছেন, সময়টা প্রায় মাঝরাত, ব্যক্তিগত কাজের জন্য কলকাতায় আসছিলাম। ভাবিনি এয়ারপোর্টে এমন এক সময়ের মুখোমুখি হব। একাকী বসে ফোনে কিছু দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে কোকড়ানো চুলের সেই পরিচিত মুখ। প্রবীর দাসের জন্য এটি একটি স্মরণীয় মুহূর্ত ছিল, কারণ ব্যারেটো শুধু তাকে চিনতেন না, বরং তার খেলা এবং সোশ্যাল মিডিয়াও ফলো করতেন। প্রবীর দাস জানান, ব্যারেটো আমার কাছে এসে বললেন, তুমি কি প্রবীর? আমি তোমাকে চিনি, তোমার খেলা দেখেছি। এই কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। এই সাক্ষাতের পর দুজনেই দীর্ঘক্ষণ মোহনবাগান নিয়ে কথা বলেন। মোহনবাগান শুধু তাদের পেশাদার জীবনেরই অংশ ছিল না, এটি ছিল তাদের হৃদয়ের অঙ্গ। প্রবীর দাস নিজেই জানিয়েছেন, 2 ঘন্টার সময় জুড়ে শুধু মোহনবাগান ছিল আমাদের মধ্যে। সত্যি বলতে মোহনবাগান আমাদের হৃদয় জুড়ে রয়েছে। এই সাক্ষাৎ শুধুমাত্র 2 ফুটবলারের মধ্যে সম্পর্কের পরিচয় দেয়নি, বরং এটি ফুটবল জগতের একটি আবেগী বন্ধনকেও তুলে ধরেছে। আজও মোহনবাগানের প্রতি তাদের অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা যেন কোনো সীমা জানে না। কলকাতা 24/7.in